বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরেই আসে নে, খ্যাপা তোর তো বিয়ে হলো নে, তোর তো বিয়ে হলো নে। ওরে বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরেই আসে নে, তোর তো বিয়ে হলো নে। নড়া, তুই নিজেকে কি মনে করেছিস? ঠিক আছে গুলটে মামা, তুমি এখন শান্ত হয়ে বসো দেখি। নরদা, চা দাও। আমি যদি বিয়ে করে ফেলি তবে ওদের কি হবে একবার সেটা ভেবে দেখেছিস? ওদের আড্ডার লিডার না থাকলে ওরা যে অনাথ হয়ে যাবে। এবার আপনার ওই আড্ডাও আর থাকবে বলে মনে হচ্ছে না নন্ড ভণ্ড গুলটে বাবু। কেন? হেড স্যার নোটিশ সেরেছেন, স্কুলের সমস্ত প্রাক্তন ফেল মারা ছাত্রদের আবার স্কুলে ভর্তি নেওয়া হবে। বলছো কি গো? হ্যাঁ গো ভাইপোরা, আরে আমাদের আড্ডার কি এলো গেল শুনি? এই সুযোগ নিশ্চয় পাঁচু ভেন্ডি আর ঘোতন ভাইপোর বাবা কাজে লাগাতে চাইবেন। ভাইপোদের আবার কান মুলে স্কুলে পাঠায় দেবেন, তখন আপনি আড্ডা মারবেন কার সঙ্গে শুনি? ঠিক তো? হ্যাঁ তো, আমি আর স্কুলে যাব না। সবকিছু অত সোজা ভাবিস না নরা। তাছাড়া ওই স্কুলে এমন ফেল মারা ছাত্র কত আছে জানিস? সবাইকে জায়গা দেবে কোথায় ওই ব্যাড হেড স্যার নটু বাবু? সে আমি জানি নে, খবর যতটুকু পেয়েছি ততটুকু বলিছি। ধন্যবাদ। ব্যাপারটা যদি সত্যি হয় তবে কেস কিন্তু গন্ডগোল হয়ে যাবে গুলটে মামা। এত ভয় পাস না তো ভীতু বলদ পাঁচু, আমি তো আছি নাকি? আমি থাকতে তোরা আড্ডা মারা ছেড়ে আবার স্কুলের পড়াশুনোর ঝামেলায় পড়বি? তা হয় নাকি কখনো? কভি নাহি। পড়াশোনা মাথায় ঢুকলে আমার ব্রেনটা কিন্তু বেরাস্ট করবে গুলটে মামা, তুমি বাঁচাও আমাদের। হ্যাঁ গুলটে মামা, এই নড়াটা যত সব ব্যাডলি কুপা টাইপের খবর দেয়। শোন, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, বুঝেছিস? আগে ভালো করে খোঁজ নিতে হবে হেড স্যার হঠাৎ এমন খেপলো কেন। উনি শ্রেষ্ঠ হেড স্যারের পুরস্কার জিততে চান। শহর থেকে স্কুল ইন্সপেক্টর ভিজিটে আসতেছে আগামীকাল, ওনার সামনেই ঘোষণা করবেন। কে আসবেন? স্কুল ইন্সপেক্টর। কি? ইন্সপেক্টর মানে ইন্সপেক্টর, স্কুল পরিদর্শক। ওনারা সব স্কুলে ঘুরে দেখে যে কোথায় কেমন পড়াশোনা চলছে। স্কুলের ওই মিটিং এ আমি চা সাপ্লাই করতে গিয়ে নিজের কানে শুনেছি হেড স্যার জোর ভয় খেয়েছে। এত ছেলে বছর ফেল করি কেন, এই উত্তর ওপরে এবার দিতে হবে। তাই ভয়কে আবার ফেল করা ছাত্রদের ভর্তি করাবে। ঠিক ধরেছ পাঁচু ভাইপো, তাতে নাকি ওনার ইজেম ভালো হবে। কি ভালো হবে? ওই যে ইজেম নাকি বলেন। ও ইমেজ, মানে সকলের চোখে উনি মহান হবেন। ও আচ্ছি মহান। চল তো। কোথায়? ওই হেড স্যারের কি জানো বলে ইমেজে গোবর লেপতে চলে আয়। যা চলে গেল নরদা। আগুন দেখতেছি ঠিক নেজেই লেগেছে। হরি বল। কেসটা যদি সত্যি হয় না, হেব্বি ঝামেলায় পড়ে যাব। আমাদের আড্ডা কি হবে গো গুলটে মামা? বাবা নিঘাত ঘেটিটা ধরে আমাকে স্কুলে পাঠাবে। সর্বনাশ। ওরা একদম ঠিক বলেছে। আমার বাবার দোকানে গিয়ে হেড স্যার বলে এসেছে আমাকে আবার স্কুলে পাঠাতে। বাড়িতে দেখলাম মা বাবা খুব খুশি। গুলটে মামা বাঁচাও গো। গুলটে মামা এবার কি হবে গো? গুলটে মামা তুমি কথা বলছো না কেন? আমার আড্ডা জীবন এত বড় বিপদের মুখে এর আগে কখনো পড়েনি। ইংরেজ সরকার পর্যন্ত আমার আড্ডা বন্ধ করতে পারেনি। তুমি ইংরেজ আমলেও আড্ডা মারতে নাকি? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ ঘোতন, ইংরেজ সাহেবদের ঠেকবাজি মারতে কে শিখিয়েছে? তুমি? হ্যাঁ রে, সে এক অদ্ভুত গল্প। গুলটে মামা থাক, এই বিপদে আর গল্প শুনতে ইচ্ছা করছে না, অন্যদিন শুনবো। এখন বলো কি করা যায়? এতক্ষণে আমার বাবার কানেও মনে হয় খবরটা চলে গেছে। হ্যাঁ, আমার বাবাও বাকি নেই মনে হয়। পাঁচু, তুই একবার হাড়ি ভাঙা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলি না? সে তো অনেক বছর আগে গুলটে মামা। মেডেলটা আছে? জং পড়ে গেছে। ওতেই হবে। তোর এই জং ধরা মেডেলটা নিয়ে আয় তো। কেন? নিয়ে আয়, তারপর বলছি। ঠিক আছে, কি আর করা যাবে, বিপদে যখন পড়েছি যাচ্ছি। হ্যাঁ, ইন্সপেক্টর বটকেষ্ট বটব্যাল খুব কড়া ধাতের মানুষ। শুনেছি
খেতে খুব ভালোবাসে। খাইয়েই ওকে বশ করতে হবে হরেন বাবু। আপনি শহরে চলে যান, শহর থেকে বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসুন। এই বটব্যাল বাবুকে গলদা চিংড়ি খাইয়েই খুশি করব। আজই চলে যান, আজই চলে যান। স্কুল ফান্ড থেকে টাকা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি তাহলে। এই সুযোগে শ্রেষ্ঠ হেড স্যারের পুরস্কারটাও বাগাতে হবে। লোকে বলবে ছাত্র দরদি হেড স্যার পুরনো ফেল মারা ছাত্রদেরও আবার লেখাপড়া করার সুযোগ দিচ্ছে। কন গ্যাস গ্যাস গ্যাদু গ্যাচু গ্যাচু। কংগ্রাচুলেশন স্যার, কংগ্রাচুলেশন স্যার। হ্যাঁ স্যার, প্রচুর প্রচুর গ্যাচুলেশন মানে আপনাকে স্যার। কেন, কি মতলবে তোরা এসেছিস শুনি? স্যার আপনার গলাটা দিন তো। মানে? গলা গলা এই যে স্যার, জং বাহাদুরের জং মেডেলটা আপনার গলায় পরিয়ে দি। পড়িয়ে দাও গুলটে মামা। এই উল্টে মামা, হাততালি বাচ্চা লোক। আরে এসব কি হচ্ছে? এই জং ধরা মেডেলটা গলায় ঝোলালি কেন শুনি? ওরে বাবা স্যার, আপনি এত বড় খবরটা পাননি বুঝি? কি খবর? জঙ্গুলা দ্বীপের রাজা জং বাহাদুর জং এই মেডেলটা আপনার জন্য পাঠিয়েছে। এই মাত্র পোস্ট অফিস থেকে আমাকে দিয়ে গেল। মানে কেন? আপনি আপনার হেড স্যারি জীবনে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ছাত্রকে ফেল করিয়েছেন, তাই সব থেকে কড়া হেড স্যারের প্রাইজটা আপনার। জং বাহাদুর প্রত্যেক বছর এই প্রাইজ দেয়, এবার আপনি পেলেন। জং বাহাদুরের ইচ্ছা আপনার স্কুলের সব থেকে পুরনো ফেল মারা ছাত্র যেন এই মেডেল আপনার গলায় ঝোলায়, তাই আমি ঝোলালাম স্যার। আপনি যে আমাদের গলদপুরের গব্ব স্যার, গব্ব। জাঙ্গুলা দ্বীপের রাজা জং বাহাদুর এই জং ধরা মেডেল পাঠিয়েছে? এই তোরা সকলে জয় ধ্বনি দে, বলে রে সবাই আমাদের হেড স্যারের নটু বাবু মাইকি মানে হেড স্যারের নটু বাবুর জয় জয়। তো সারাউজ বুক, এই মেডেলটা তো আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস এর হাড়ি ভাঙা কম্পিটিশনের। তুই আমার মেডেল আমার গলায় ঝুলিয়েছিস, দাঁড়া দেখাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো হরি দারোগা। কি স্যার, আপনি স্যার বেশি করে ছাত্রদের ফেল করিয়ে স্কুল থেকে বের করে দিন স্যার, আরো মেডেল দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি উজবুকটাকে ধরো বলছি, বলো হরি। আমি যাচ্ছি স্যার, আমি যাচ্ছি। মেডেলের লেখাগুলো হেড স্যার পড়ে ফেললো কিভাবে? নখ দিয়ে খুঁটে খুঁটে জং তুলে দিয়েছিল। আরো ডিপ টাইপের জং ধরা মেডেল আনতে পারিস নি ক্যালটা বুলাস পাঁচু। ও গুলটে মামা, কিন্তু এখন কি হবে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেকিং করতেই হবে। মানে? মানে ওই স্কুল কি জানো? ইন্সপেক্টর, ইন্সপেক্টর। হ্যাঁ ওই একই কথা, মাথা গরম হলে সব গন্ডগোল হয়ে যায়। ওই ইন্সপেক্টর ওই বটকেষ্ট বটব্যালকে কবজা করতেই হবে। কিভাবে? শোনে সবাই, হ্যাঁ রে, কিন্তু আমার মা মাছ রান্না যদি না করে দেয়? সব দেবে এখন। ছেলে আবার স্কুলে যাবে, স্কুলে কি জানো? ইন্সপেক্টর, ইন্সপেক্টর। হ্যাঁ হ্যাঁ ওই পেক্টর মাছ কেন মাংস পোলাও কালিয়া সব রেঁধে খাওয়াবে। ঠিক আছে, মাকে গিয়ে বলে দেখি। ওরে পাঁচু, তোকে যেটা বললাম এক্ষুনি হেড স্যারকে গিয়ে বল। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কেমন যেন ভয় ভয় করছে গুলটে মামা। ওরে গলতপুরের ভীতু বলদের দল, আবার যদি স্কুলে যেতে না চাস তবে আমি যা বলছি সেটাই শোন। ঠিক আছে, চল রে ভেন্ডি, দেখি কি করা যায়। হ্যাঁ চল পাচু। আমিও মাকে বলে দেখি। যা তোরা, আমি এখানেই তোদের জন্য অপেক্ষা করছি। পুরো স্কুল পরিষ্কার করে ফেলতে হবে হরেন বাবু। আজ বিকেলে বটব্যাল বাবু আসলে এখানে ওনাকে স্কুলের গেস্ট হাউসে নিয়ে রাখবেন। ঠিক আছে স্যার। তা গলদা চিংড়ি রেডি তো? আগে রাতে গলদা চিংড়ির মালাইকারি আর সকালে কচি পাঠার মাংস এইসব খাইয়ে তারপর ওনাকে স্কুলে আনবেন। আসতে পারি স্যার?
আবার তোরা এসেছিস, কি মতলব এবার শুনি? ভালো মতলবে স্যার, শুনলাম আমাদের স্কুলে ইন্সপেক্টর আসছেন। ঠিকই শুনেছিস। আপনি নাকি ওনাকে বলবেন আমাদের মতো পুরানো ফেলমারা স্টুডেন্টদের আবার আপনি স্কুলে ভর্তি চালু করবেন। এটাও ঠিক শুনেছিস। সারাদিন আড্ডা আর গুলতানি মারারছে লেখাপড়া করাটা অনেক ভালো। বাবা এসব শুনে না খুব খুশি হয়েছেন। আমার বাবাও। আর তোরা বুঝি দুঃখ পেয়েছিস? না স্যার, আমরাও খুব খুশি হয়েছি। আমরা আবার স্কুলে আসতে পারবো, টিফিন খেতে পারবো। স্কুলে আসার কথা শুনে প্রথমেই টিফিনের কথা মনে এসেছে। উজবুক। মানে স্যার, কি যে আনন্দ হচ্ছে স্যার। কি মতলবে এখন এসেছিস? ঝেড়ে কাশ দেখি, আমার অনেক কাজ আছে। মানে বলছি কি স্যার, আমরা চাই ওই ইন্সপেক্টর স্যার আজ আসলে আমরাই ওনার খাবারের দায়িত্ব নেব। মানে? মানে বাবা বলছিল হেড স্যার আমাদের এত বড় একটা সুযোগ দিচ্ছেন, ইন্সপেক্টর স্যার দেখুক আমাদের স্কুলের ফেল করা ছাত্ররাও কত ভালো। মানে হরেন বাবু, কথাটা ওরা মন্দ বলেনি। ইন্সপেক্টর সাহেব বুঝবেন আমি ফেল মারা ছাত্রদেরও কত সুশিক্ষা দিয়েছি। ঠিকই তো। বাবা গলদা চিংড়ি এনে দেবে বলেছে, মা রান্না করে দেবে। চিংড়ি তো আমি। হরেন, তুমি বড্ড বেশি কথা বলো। ঠিক আছে, এত করে যখন বলছিস, বটব্যাল বাবুর রাতের খাওয়ার দায়িত্ব তোদের। আমি ওনাকে তোদের কথা আলাদা করে বলবো। ঠিক আছে স্যার, এখন তাহলে আসি স্যার, এক্ষুনি কাজে লেগে পড়ি। হ্যাঁ যা। তবে তোমাদের ওই ধেরে সাকরেদ ও যেন এর মধ্যে না থাকে। ওরে আমি স্কুলে আর অ্যালাউ করব না। না স্যার। না 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 না, আর সহ্য করা যাচ্ছে না। পেটে যা ছুঁচোয় ডন মারছে। হেড স্যার নটু বাবু যে এখনো খাবার পাঠাচ্ছেন না, এ যে দেখছি শুরুতেই চূড়ান্ত ব্যবস্থা। নাম্বার কাটা যাবে। আসতে পারি? কি জানো? ইন্সপেক্টর স্যার। তোমরা কে হে বাছা ধনেরা? আজ্ঞে স্যার, স্কুলের প্রাক্তন ছাত্র, আপনার জন্য খাবার এনেছি স্যার। খাবার খাবার? ওর জন্যই তো অপেক্ষা করছি। এসো এসো। এই যে আয় তোরা, খাবারগুলো এখানে সব সাজিয়ে দে এইখানে। খাবারগুলো আর কোথায়? কি কি পদ এনেছো? এই যে স্যার, খাঁটি ফুলমতি চালের ভাত। বাসমতি চাল শুনেছি, ফুলমতি তো শুনিনি। তা গলদা চিংড়ি কোথায়? নটু বাবু জ্যাম্বো সাইজের গলদা চিংড়ি খাওয়াবে বলেছিল। এই যে স্যার, এই যে। কি এটা কি মাছ? এই মানে স্যার, বলদা ট্যাংরা। গলদা চিংড়ির বদলে বলদা ট্যাংরা? হেড্ডি মাছ স্যার, গলদা চিংড়ির ডুপ্লিকেট বেরিয়ে গেছে তো, সেটাই হচ্ছে গিয়ে বলদা ট্যাংরা। একই টেস্ট, তবে দাম খুব কম। আমার জন্য নটুবাবু বলদা ট্যাংরা পাঠিয়েছে। আরো নাম্বার কাটা। নটুবাবু খুব কিপটে স্যার, একদম খরচাই করতে চায় না। আমাদের বললো তোরা এই বলদা ট্যাংরা দিয়েই চালিয়ে দে। কি সাংঘাতিক কিপটে! আগে খোঁজ নিয়ে আসা উচিত ছিল। কাল সকালে কচি পাঁঠা পাঠাবে তো? মানে লজ্জা দেবেন না স্যার, সকালে রুটি আর গুড় দিয়ে ব্রেকফাস্ট, আর দুপুরে কচি গাছপাঠার ঝোল। গাছপাঠা? সেটা আবার কি? কেন স্যার, কচি কাঁঠাল মানে চোর স্যার, পুরো মাংসের মতো রান্না করে দেবো স্যার। সব নাম্বার কেটে দেবো আমি। আগে জানলে আমি বিপত্তারিণী উচ্চ বিদ্যালয়ে পর্যবেক্ষণে যেতাম। আমি বলি কি স্যার, এখনো সময় আছে, কাল সকালের ট্রেনেই চলে যান। তাহলে স্যার নটুবাবু খুব খুশি হবেন, কোনো খরচা করতে হবে না। কি স্কুল ইন্সপেক্টরকে বলদা ট্যাংরা আর গাছপাটা খাইয়ে এত বড় অপমান করেছে? এখনই আমি এখান থেকে চলে যাব। এক পিস বলদা ট্যাংরাও খাবেন না স্যার? না। গলদা চিংড়ির বদলে বলদা ট্যাংরা, কচি পাঁঠার বদলে গাছ পাঠার ব্যবস্থা করেছেন। চূড়ান্ত অব্যবস্থা। আমি চলে যাচ্ছি। আপনার এ স্কুল পরিদর্শন সম্ভব না। আপনার সব নাম্বার কাটা। হ্যাঁ, এসব কি হরেন বাবু? এই আমার তো সর্বনাশ হয়ে গেল।
শ্রেষ্ঠ হেড স্যারের পুরস্কারটা হাতছাড়া হয়ে গেল আমার। সবই উজবুক গুলোর জন্য। এক্ষুনি বলো হরি দারোগাকে খবর দিন, ওদের আমি ছাড়বো না হরেন বাবু, এই আমি আপনাকে বলে দিলাম। এ তো সম্ভব না। বলো হরি দারোগা কি করবে? কেন? কেউ কাউকে ট্যাংরা মাছ খাওয়ালে তো পুলিশ কিছু করতে পারে না, কোন আইনে ধরবে? ষড়যন্ত্র, সব ওই ধাড়ি উজবুকটার ষড়যন্ত্র। এবার আমি বুঝতে পেরেছি কেন ওরা আমাকে ওই জং ধরা মেডেলটা গলায় ঝুলাতে এসেছিল। ওরা চায় না যে আমি আবার ফেল মারা ছাত্রগুলোকে স্কুলে জায়গা দেই। আপনাকে ওরা বোকা বানিয়েছে স্যার। এবার আমি কি করব হরেন? আপনি এক্ষুনি নিজে গিয়ে আবার বটব্যাল বাবুকে নিয়ে আসুন। ঠিক বলেছো তুমি হরেন। এরপর তো ওনার বিপদতারিণী উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যাওয়ার কথা ছিল বলে জানি। আমি এক্ষুনি যাচ্ছি। কিরে, তোদের লিডারের কামাল কেমন দেখলি একবার বল। দারুণ দারুণ। জোর বাঁচা বেঁচে গেছি, নয়তো বাবা ঘাড় ধরে স্কুলে পাঠাতো। আমাকে এবার থেকে রোজ 2 বেলা আলু কাবলি খাওয়াবি। তা বলে রোজ? আলাবাত খবর আছে। সর্বনাশী খবর। কিছুটা শুনলাম হেড স্যার ওই ইন্সপেক্টর বটব্যাল বাবুকে আবার এখানে নিয়ে আসতে গেছে। হোয়াট? যা, একটু আগেই ট্রেনে চেপে রওনা হয়েছে। স্কুলের গেস্ট হাউসে রাধুনিকে গলদা চিংড়ি রাখতে বলে গেছে। লাস্ট ট্রেনে ফিরবে, রাতে ফিরেই নাকি গলদা চিংড়ি দিয়ে ভাত খাওয়াবে। এবার কি হবে গুলটে মামা? আমাকে দেখছি এবার আরো কড়া ডোজ ঝাড়তে হবে। হেড স্যার আমাদের আবার স্কুলে ভর্তি নিয়েই ছাড়বে। কি বিপদ রে বাবা। চুপ কর, তোদের থেকে আমার বিপদ বেশি। তোরা স্কুলে চলে গেলে আমার আড্ডা বন্ধ হয়ে যাবে, সেটা খেয়াল করেছিস? আমি এটা কোনোভাবেই সহ্য করব না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? স্টেশন থেকেই এবার হটাবো। হ্যাঁ রে, লাস্ট ট্রেনে ফিরবে তো, মানে রাত হয়ে যাবে। এই শোন তোরা, জয় গুরু। এ বাবা, কি জানি এরপর আবার কি হয়। গুলটে মামা। কিরে, হেড স্যার কি ফিরবে না নাকি? লাস্ট ট্রেন তো এসে গেল। ওই দেখ। চলো এবার। বটব্যাল বাবুকে তো রাজি করাতে পারলাম না। স্যার, আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন? আবার তোদের আমি ছাড়বো না। বটব্যাল না আসুক, আমি আবার তোদের বাবাদের বলে স্কুলে ভর্তি করাবো। আমার সঙ্গে চালাকি? এটি না স্যার, চালাকি না, এত রাতে ফিরবেন তাই আপনাকে নিতে এলাম। আর আমার কোনো উপকার করবি না, আমি বলে দিলাম। না স্যার, শুনেছি রাতের দিকে এদিকে একটা সাহেব ভূত হানা দেয়। বলিস কি? হ্যাঁ স্যার, তাই তো স্যার আপনাকে। মিস্টার হেডু, এত বড় সাহস তোর! আমাকে না বলিয়া তুই আমার স্কুলের ছাত্র ভর্তি করিতেছিস? ওরে পালা পালা, সাহেব ভূত। কি আপনি কে? আমি তোর স্কুল স্থাপিত করিয়াছিলাম সেই ইংরেজ আমলে 1965 সালে। এসব কি বলছেন? আপনি আমাদের স্কুল স্থাপন করেছিলেন 1965 সালে? তখন তো ভারত স্বাধীন হয়ে গেছে, ইংরেজ আমল কোথায়? কেসটা গড়বড় মনে হচ্ছে। তাতে তোর কি? এই গলতপুরে তখনও ইংরেজ ছিল, এটা পরে স্বাধীন হইয়াছে। তাই বুঝি? তা আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে বলুন দেখি? মানে তখন আমি জন্মেছি নাকি জানবো, কি আশ্চর্য ব্যাপার। তাই বুঝি? দাঁড়া, এবার তুই জন্মাবি, ভূত থেকে মানুষ হবি এবার। কি না, এই মাথা পেটে গেলে মরে যাবো। এই পালাই, পালাও পালাও। অত সারা উজবুক, আমাকে বোকা বানানো। দাঁড়া, যা, কেস পুরো উল্টে গেল। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে। তোকে আমি ছাড়বো না রে উজবুক। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। স্যার থামুন, এবার ওটাকে ফাটকে পোড়া যাবে। ওরে বাবা, ওরে বাবা।
শরীরের 372টা হাড় ভেঙে গেছে রে। খুব ভালো হয়েছে। কে তোমাকে বলতে বলেছে 1965 সালে স্কুল স্থাপন করেছো তুমি? তাও সেটা নাকি স্বাধীনতার আগে। এসব উল্টো পাল্টা বললে হেড স্যার ধরতে পারবে না। আমাদের এই গলতপুরে এই রেটে ভুলভাল কে বলে সেটা সবাই জানে। ঘটনা কাঁচা গায়ে তেলে ছিটে দিবি না বলে দিলুম। তুমি জানো না আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? জানতুম রে, তাহলে বললে না কেন? বেশি ভয় খাওয়াতে গিয়ে সব কেমন গুলিয়ে গেছিল। এবার ঠেলা সামলাও। স্যার ঘোষণা করেছেন আসছে সোমবার থেকেই স্কুলের সব ফেল মারা ছাত্রদের আবার ভর্তি শুরু। হ্যাঁ, কি বলছিস? এমনকি যারা যারা স্কুলে ভর্তি হবে তাদেরকে বই খাতা সব ফ্রিতে দেওয়া হবে। ওরে বাবা রে, ওরে বাবা গো, আমি আর ভূত হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? আমি স্কুল ইনিশ পে কি জানো? ইন্সপেক্টর। হ্যাঁ, ওই হব রে। গুলটে মামাকে জয়! ও বাবা, ও পিসিমা, আজ ওই ভেন্ডিটার একদিন কি আমার 5 দিন। এত ক্যালটাবুলাস টাইপের টেলামাইসিন হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আড্ডায় অ্যাবসেন্টিং। কি হলো কে জানে ভেন্ডিটার? ও তো একদিনও আড্ডা মিসিং করে না। বাড়ি গেলেই বোঝা যাবে। শরীর টরীর খারাপও হতে পারে। আজ একটা স্পারিং করেই আসবো। আড্ডায় জয়েন্ট না হয়ে বাড়িতে বসে থাকা। ভেন্ডি, ভেন্ডি, ওই ক্যালটাবুলাস ভেন্ডি, বাইরে নিকলা, দেখ কে আয়েসা, মানে আয়া হু। গুলটে মামা। আরে গুলটে মামা তোমরা? কেন, তুই কি ভেবেছিলি তোকে আমেরিকার রাষ্ট্রপতি এসে কলিং দেবে? ওটা রাষ্ট্রপতি হবে গুলটে মামা। মাথা গরম হয়ে গেলে এমন মিস্টেকিং আরো হবে, সব ওই ভেন্ডিটার জন্য। তুই আজকে আড্ডায় আসলি না কেন রে? চুপ থাকবি না উত্তর দিবি? আমার আসনার চাই। অ্যান্সার হবে আসনান না গুলটে মামা। গুলটে মামা, মা ফ্রাইড রাইস আর চিকেন রান্না করেছে, আজকে না বেরোনো যাবে না। এই এত বড় সাহস! কি বললি ভেন্ডি? কি রান্না করেছে? ফ্রাইড রাইস আর চিকেন। ফ্রাইড রাইস আর চিকেন। দেখলি পাঁচু, আমি ঠিক গন্ধ পেয়েছিলুম, তাই তো চলে এলুম রে ভেন্ডি। কেন রে ভেন্ডি, হঠাৎ ফ্রাইড রাইস আর মাংস রান্না হচ্ছে তোদের বাড়িতে? আসলে বাবা একটা নতুন কেস পেয়েছে, মক্কেল টাকাও দিয়েছে কিছু। বেশ করেছে। কে গন্ধ ছেড়েছে রে! সেই কবে ভেজা টেবিল ফ্রাইড রাইস খেয়েছিলুম দাদুর শ্রাদ্ধে, তারপর আজ খাবো। আজ খাবো মানে? মা কি এত রান্না করেছে নাকি? আমাকে 1 পিস মাংস টেস্টিং করতে দিল না। আড্ডায় না গিয়ে সেই কখন থেকে রান্নাঘরের সামনে ঘুরঘুর করছে। ওরে, তোকে আড্ডায় যেতে হবে না ভেন্ডি, আড্ডা আজ তোর বাড়িতেই বসবে। হ্যাঁ হ্যাঁ, অসম্ভব! এমনিতেই আজকে হাই বাজেটের রান্না হচ্ছে বলে মা বলেছে আজকের ফ্রাইড রাইস কালকে রাত পর্যন্ত চালাবে। এর মধ্যে তোমরা ঢুকলে তো কেস গন্ডগোল হয়ে যাবে। তার মানে তুই লিডারকে ডাইরেক্ট অসম্মান করলি ভেন্ডি? এর শাস্তি জানিস? হ্যাঁ হ্যাঁ, জানি। চায়ের বিল আজ আমার নামে। চলো চলো গুলটে মামা চলো, আমাদের কপালে ফ্রাইড রাইস চিকেন নেই। ভেন্ডির কপালে আমি ফায়ারিং করব। চলে আয়। তোর লজ্জা লাগে না? না, লাগে না। জোর করে হলেও লজ্জা লাগা। কেন? আমরা হলাম খাঁটি বাঙালি, একজন বাঙালি হয়ে চিংলিস্তানের ফ্রাইড রাইস খাচ্ছিস, তাও আমাদের না দিয়ে। আঙুর ফল দেখতেছি পুরো টকে গেছে। নড়া, মুখ সামলে কথা বল। বাঙালি হয়ে ফ্রাইড রাইস খাচ্ছে, কেন পোলাও বানাতে পারলো না? তার উপরে সঙ্গে চিকেন। কেন আমাদের মুরগির মাংস কি খারাপ? জয় গুরু। উল্টে বাবু যে দেখতেছি ফ্রাইড রাইস না পেয়ে বেজায় নন্ড ভন্ড হয়ে গেছে। আমি কি করব? মা যদি না দেয়? দরকার হলে তুইও খাবি না? ঠিক ভেন্ডি রে, 1 বাটি ম্যানেজ করতে পারিস কিনা দেখ না রে, টুক করে জানলা দিয়ে দিবি। আমার মাকে তো চেনো না, আমাকে রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দিচ্ছে না। আপনারা বরং ফ্রাইড রাইস ছেড়ে বিরিয়ানি খান, তাতে মনে হয় গুলটে বাবুর মনের জ্বালা জুড়োয় যাবে। কি খাবো? বিরিয়ানি গো, বিরিয়ানি। না
কেন কাটা খায় নুনের চিটে দিচ্ছে বলো তো? ফ্রাইড রাইস জুটছে না তো বিরিয়ানি। এই গলতপুরে বিরিয়ানি পু। ঢুকে গেছে গো, অলরেডি আমাদের গলতপুরে বিরিয়ানি ঢুকে গেছে। কি বলছে কি নরদা? দাঁড়া, ছেড়ে কাস। স্টেশনের কাছে আমাদের হরিমোহন বাবুর ছেলে রতন বিরিয়ানির দোকান দিয়েছে, রতন বিরিয়ানি সেন্টার। লোকজন সব হামলে পড়ি খাচ্ছে গো। তুমি খেয়েছো নোরাদা? কাল রাতেই 1 প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে গিয়েছিলুম বাড়িতে। ও হাতে এখনো গন্ধ লেগে আছে গো। পাঁচুরে, গলতপুরে বিরিয়ানি ঢুকেছে আর আমাদের পেটে ঢোকেনি এখনো। আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। চল এক্ষুনি। কোথায়? রতন বিরিয়ানি সেন্টার। ফ্রাইড রাইস কা বদলা বিরিয়ানি খা के ही लूंगा। এই দেখো আসি গো নরদা। 1 কাপ চায়ের পয়সা দিতে পারে না, উনি খাবেন বিরিয়ানি। 3 ফুটো হয়ে জল পরে উনি ঝোলাবেন ঝাড়বাতি। হরি বল। মটন আশি চিকেন শট, মটন আশি চিকেন শট, মটন আশি চিকেন শট, মটন আশি। দাদা আমাকে 3 প্যাকেট মটন বিরিয়ানি দে তো। আমাকে 2 প্যাকেট চিকেন বিরিয়ানি। দাদা আমাকে 1 প্যাকেট। এই আমার 1 প্যাকেট। দিচ্ছি দিচ্ছি। মটন আশি চিকেন শট, মটন আশি চিকেন শট, মটন আশি। ওই দেখো, চিকেন শট। চলো না গুলটে মামা। বিরিয়ানির অনেক দাম হবে কিন্তু। মটন আশি চিকেন শট, মটন আশি চিকেন শট। রতন দেখছি অরিজিনাল মুগলাইয়ান বিরিয়ানি বেচছে না। কেন? এত কম দাম মটন বিরিয়ানি মাত্র 80 পয়সায় দিচ্ছে। 60 পয়সায় চিকেন বিরিয়ানি, নোরা চায়ের থেকেও কম। ওটা 80 টাকা আর 60 টাকা গুলটে বাবা। তাই বল, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। তাহলে এখন কি করবে গুলটে মামা? কেন? আমরা বিরিয়ানি খাবো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। খবরদার, তুই এই ফ্রাইড রাইস মুখে বিরিয়ানি খাবি না। বিরিয়ানির অপমান, মানে অসম্মান হবে। আমরা কি বিরিয়ানি সত্যি খাবো গুলটে মামা? হলো বাত। চল দেখি। আমাকে 1 প্যাকেট চিকেন বিরিয়ানি। এই আমাকে 2 প্যাকেট মটন বিরিয়ানি দে রতন। আমাকে 2টো চিকেন আর 1টা মটন দে। লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। রতন, তুই কি মোগলাইয়ান বিরিয়ানি বিক্রি করছিস নাকি বাঙালিয়ান বিরিয়ানি? চিকেন আর মটন আছে, ডিম নিলে এক্সট্রা 10 টাকা দিতে হবে। তাহলে 10 টাকার ডিম বিরিয়ানিটাই আগে দে, টেস্টিং করে দেখি। তারপর না হয় 10-12 প্যাকেট নেওয়া যাবে। কি 10 টাকার ডিম বিরিয়ানি? ফুটুন দেখি, ব্যবসার সময় এসে ঝামেলা পাকাচ্ছে। গুলটে মামা, শুধু ডিমের দামই 10 টাকা। তাহলে ডিমের দরকার নেই রে। 5 টাকার নিরামিষ বিরিয়ানি দে। আজ তো বৃহস্পতিবার। মাথা গরম আছে, এবার কিন্তু হাত চলে যাবে। কি মানে না থাক। পাঁচু, এখন চল। রতনের মাথা গরম আছে শুনলি না? মোগলাইয়ান বিরিয়ানি বানাতে পারে না তো, সেই জন্যে। চল চল চল। এই রতন, এই ধারে 1 প্লেট মটন বিরিয়ানির দাম কত রে? এই তবে রে। বাবা, গুলটে বাবা পালাও। ওরে বিরিয়ানি খেতে গিয়ে, ওরে খ্যাপা বিরিয়ানি খেতে গিয়ে কপালে আলু ছুঁড়ে মারলোতে। খ্যাপা তোর কপালে বিরিয়ানি জুটল নে, খ্যাপা তোর কপালে বিরিয়ানি জুটল নে। শান্তি 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 গুলটে মামা শান্তি। রতনের চালাকি আমি ধরে ফেলেছি। মানে? রতন গলতপুরের মানুষদের বোকা বানাচ্ছে। তুমি কি বলতে চাইছো গুলটে মামা? আমি গন্ধেই বুঝে গেছিলাম আসল মোগলাইয়ান বিরিয়ানি রতনে বেচছে না। তবে রতন কি বেচতেছে? আলু ভাতে বাঙালিয়ান বিরিয়ানি। ভেতরে কতগুলো মাংস গুজে দিয়েছে। আপনি নিজে কখনো ওই মোগলাইয়ান আসল বিরিয়ানির 1 পিস চাল মুখে দিয়ে দেখেছেন? নোরা, তুই আমাকে চিনিস? একেরে যারে বলে হারে হারে চিনি। তাহলে তোর জানা উচিত ছিল খাঁটি মোগলাইয়ান বিরিয়ানির প্রথম আবিষ্কার করেছিলাম আমি।
কি বলছো কি তুমি গুলটে মামা? বিরিয়ানি তুমি আবিষ্কার করেছিলে? ফ্রাইড রাইস প্লাস বিরিয়ানি ডবল শোক পেয়ে গুলটে বাবুর মাথাটা দেখতেছি ডবল খারাপ হয়ে গেছে। নরা, এক কাপ ডবল চিনি মেরে চা দে। ঘটনাটা দেখছি তোদের বলতেই হচ্ছে। ব্যাস আবার গল্প। গল্প না রে, গলতপুরের খাঁটি বলদ ঘটন, একেবারে ডবল খাঁটি সত্যি ঘটনা। বলো বলো গুলটে মামা শুনি। আমি তখন বেশ কিছু বছর মোগলাইয়াস্তানের রাজার খাস পাকচের চাকরি করছি। পাকচ? ও পাচক, পাচক মানে রাঁধুনি। মানে বাংলায় তাহলে পাচক বলে। ও ঠিক আছে, তারপর তারপর? আমি তো দিন রাত খাঁটি মোগলাইয়ান রান্না করছি, বুঝলি? মানে মোগলাইয়ান ফ্রাইড রাইস, মোগলাইয়ান চিলি চিকেন, চিলি মটন, মোগলাইয়ান আলুর চপ, বেগুনি কাবাব, আরো কত কি। জয় গুরু। সাদে মোগলাইয়ান রুটি বানায় দেন নে। মানে সে তো ব্রেকফাস্টে দিতুম। তারপর বিরিয়ানির পয়েন্টে আসো গুলটে মামা। এই তো এসে পড়েছি। তারপর একদিন হলো কি, রাজামশাইয়ের ইচ্ছে হলো রানীদের হাতের রান্না খাবেন। ব্যাস কথা মতো ঘোষণা হয়ে গেল। আচ্ছা, রাজামশাইয়ের কটা রানী ছিল? মাত্র 3টে। বড় রানীর নাম ছিল দুয়োরানী। হ্যাঁ রে, সেই দুয়োরানী মোগলাইয়ান ভাত রান্না করে দিলেন, সঙ্গে তেল দিয়ে আলু সেদ্ধ মেখে দিলাম আমি। রাজামশাই তো খেয়ে খুব খুশ। তারপর? মেজরানীকে রাজা সুয়োরানী বলে ডাকতো। সেই সুয়োরানী আমার বুদ্ধিতে রাঁধলেন মুরগির ঝোল। রাজার একেবারে দিল খুশ হয়ে গেল। জয় গুরু। আর ছোট রানী? ভেরি স্বাদিং ব্যাপার, বুঝলি? কি হলো কি হলো? ছোট রানী তো খুব ছোট ছিল, তাই কিছুই রাঁধতে পারতো না। রাজামশাই গেল খোঁজে, সঙ্গে সঙ্গে ছোট রানীকে রাজপ্রাসাদ থেকে বার করে দিলেন। ছোট রানী একটা মোগলাইয়ান ঝুপড়িতে থাকতে শুরু করলো, বুঝলি? উফ, সারাদিন কাঁদতো। রাজামশাই ওর সব গয়নাগাটি নিয়ে নিয়েছিল, জানিস? ওইসব সারেন দিনই বিরিয়ানির লাইনে আসেন। ওই লাইনেই তো আছে নারা। তোরা তো জানিস আমার মন খুব নরম। একেবারে বিরিয়ানির আলুর মতো। সে হবে হয়তো। তা আমি আর থাকতে না পেরে ছোট রানীকে একটা বুদ্ধি দিলাম। তুমি বুদ্ধি দিলে? হ্যাঁ রে। কি বুদ্ধি? বড় রানীর মোগলাইয়ান ফ্রাইড রাইস আর মেজ রানীর মুরগির ঝোল নিয়ে এসে একসঙ্গে একটা বড় হাঁড়িতে ভালো করে মিশিয়ে ছোট রানীকে বললাম রাজামশাইকে 1 প্লেট বিনা পয়সায় দিয়ে আসতে। জয় গুরু। তারপর? ব্যাস, রাজামশাই তো ওই 1 প্লেট মুরগি ভাত খেয়েই লাফিয়ে উঠলো। বলল, বাহ বাহ বাহ, আজ থেকে এই খাবারের নাম হলো বিরিয়ানি। জয় গুরু। বিরিয়ানি? বিরিয়ানি কেন নাম দিলা? ছোট রানীর নামে। মানে? ছোট রানীর নাম ছিল তো বিরিয়ানি, দুয়োরানী, সুয়োরানী আর বিরিয়ানি। জয় গুরু। জয় গুরু। তাহলে এবার তোরা বল, খাঁটি মোগলাইয়ান বিরিয়ানি প্রথম কে আবিষ্কার করেছিল? ওই রাজা মশাইয়ের ছোট রানী। নড়া, ভুলে যাস না, ছোট রানীকে প্রথম বুদ্ধিটা কিন্তু আমি দিয়েছিলাম। তাহলে রতনদার মতো তুমিই তো পারো বিরিয়ানি বিক্রি করতে। রাইট, একেবারে খাঁটি মোগলাইয়ান বিরিয়ানি। পারি, আলবাত পারি। তবে আগে রতনের ওই বাঙালিয়ান বিরিয়ানি বিক্রি বন্ধ করতে হবে। আমার কপালে আলু ছুঁড়ে মারা। ওরে খ্যাপা বিরিয়ানি খেতে গিয়ে কপালে আলু ছুঁড়ে মারল যে। খ্যাপা তোর কপালে বিরিয়ানি জুটল নে, জুটল নে। নড়া, এই আমি তোকে বলে দিলুম, রতনের ওই ব্যবসা আমি চৌপাট করতে না পারলে তোর দোকান মুখ হব না। চল তোরা। গুলটে মামা হয়ে গেল। একখান মোমবাতি কেনার ক্ষমতা নেই, উনি চললেন জেনারেটরদের টর্চ জ্বালাতি। হরি বল। এটা আমি কি শুনলাম? আজকে রতন 300 প্যাকেট বিরিয়ানি বিক্রি করেছে। গলতপুরের লোকজন এত বিরিয়ানি খাচ্ছে, তাও রতনের বিরিয়ানি, আর আমার কপালে জুটছে আলু। না, আমাকে যেভাবেই হোক একটা কিছু করতেই হবে। হয় রতন আমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াবে, নয়তো ওর ব্যবসা বন্ধ হবে। গুলটে মামা। এসব কি বলছিস খতন? হ্যাঁ গো, বাবা তো তাই বললো। গোবিন্দ গুচাইতের ব্যবসা লাটে উঠেছে।
রতনের বিরিয়ানি এত লোক খাচ্ছে, চল তো পাঁচু, ব্যাপারটা দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই সর্বনাশ, মানে কথা সর্বনাশ হয়ে গেল রে আমার এই সর্বনাশের উপর আবার মানে কথা জলজ্যান্ত সর্বনাশ গুলো এসে হাজির হয়েছে। আমরা আপনাকে সমবেদনা জানাতে এলুম ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু। সমবেদনা হবে গুলটে মামা, সমবেদনা। ওই একই হলো, বেদনায় সব গুলিয়ে গেছে রে। এত বড় জলজান্ত একটা ভেজাল, ইয়ে মানে গুড়ের বিজনেস চোখের সামনে লাটে উঠতে বসেছে। গোবিন্দ বাবু, হঠাৎ করে লোকজন গুড় কিনছে না কেন? কিনবে কেন? মানে কথা কিনবে কেন? ওই রতন বিরিয়ানির দোকান খুলবার পর লোকজন মানে কথা রুটি আর ঝোলা গুড়ের বদলে বিরিয়ানি কিনে খাচ্ছে। বলছেন কি? মানে কথা তাহলে আর বলছি কি, বলে কিনা রাতে এক প্যাকেট বিরিয়ানি খেয়ে নিলে মানে কথা সকালে এমন পেট ফুলে গ্যাস হচ্ছে যে আর রুটি ঝোলা গুড় খেতে ইচ্ছে হচ্ছে না। এমনকি মানে কথা দুপুরে অনেকে টিফিনে রুটি গুড় নিয়ে যেত, মানে কথা সেটাও বন্ধ হয়ে গেছে। গত দুদিন আগে মাত্র 1 হাঁড়ি গুড় বিক্রি হয়েছে। একেবারে চোখে দেখা যাচ্ছে না, কি কষ্ট, কি কষ্ট। আমাদের গলতপুরের এতদিনের একটা ব্যবসা এইভাবে। তুমি কি কিছু করতে পারো না গুলটে মামা? যতই আমরা গোবিন্দ বাবুকে ঝোলা, মানে উনি তো আমাদের এক পাড়ারই মেসমশাই। অলবৎ পারি। মানে কথা কি পারিস? বিরিয়ানি কা বদলা বিরিয়ানি। মানে কথা তুই কি বলছিস এই সব? রতন নকল বিরিয়ানি বিক্রি করছে গোবিন্দ বাবু, আপনি আবার আসল গুড় বিরিয়ানি বিক্রি করবেন। মানে কথা গুড় বিরিয়ানি? হ্যাঁ, একেবারে নিরামিষ হবে, গ্যাস হবে না। আমাদের গলতপুরের লোকজন এমনিতেই গুড় খেতে ভালোবাসে, গুড় বিরিয়ানি পেলে দেখবেন আপনাকে মাথায় তুলে নাচবে। এই গুড় বিরিয়ানি আবার হয় নাকি গুলটে মামা? বানালেই হয়। তাছাড়া ঝোলা ইয়ে মানে গোবিন্দ বাবুর গোডাউনে কত গুড় তো গোডাউন হয়ে পড়ে আছে, তাই না বলুন? তা আছে বই কি? সেগুলো কাজে লেগে যাবে। আপনি শুধু 1 বস্তা চাল কিনে 1 হাঁড়ি খাঁটি খাসমতি চালের ভাত রান্না করুন। তারপর সেই 1 হাঁড়ি ভাতে ঠিক 1 গামলা, 2 কড়াই, 3 বালতি ঝোলা গুড় ভালো করে 1 ঘন্টা 36 মিনিট গরম গমগমে আঁচে পাক করুন। তারপর ভাত গুড় যখন পাক হয়ে যাবে না, তখন ঠিক 14টা তুলসী পাতা আর 16টা কর্পূরের টুকরো ভালো করে ছড়িয়ে 33 মিনিট ধরে নাড়াতে বলবেন। মানে কথা বিরিয়ানিতে তুলসী পাতা, আবার মানে কথা কর্পূর? নিরামিষ তো, খাঁটি বাঙালিয়ান ভোগ টাইপের বিরিয়ানি হবে, বুঝতে পেরেছেন? বড় প্যাকেট 25 টাকা, ছোট প্যাকেট 15 টাকায় বেচুন। রতনের ওই মটন 80 টাকা, চিকেন 60 টাকা, 14টা বেজে যাবে। জয় গুরু। বলছিস? মানে কথা বলছিস? বলছি মানে বলে ফেলিছি। আর হ্যাঁ, হাঁড়িটা উনুন থেকে নামানোর সময় লাল চন্দনের টিপ পরিয়ে গরম গোবর জলে বসিয়ে রাখবেন। গুলটে মামা, বাড়ি চলো। গোবিন্দ বাবু, আপনাকে কত অপসম্মান করেছি, কিন্তু আপনার এই বিপদে আপনার সাইডে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওই রতনকে তো জবাব দিতেই হবে। চলে রে তোরা। ও বিরিয়ানি তৈরি হলে আমরা খাবো কিন্তু ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু। হ্যাঁ, মানে কথা খাবি বই কি, খাবি বই কি। আমার তো এখন অন্য কিচ্ছু করার উপায়ও নেই। দেখি গুড় বিরিয়ানি বানিয়ে, মানে কথা গুড় ছাড়া তো আমি আর বাঁচতে পারবো না। এই মানে কথা বেশি করে গুড় মেশা, বেশ কড়া করে বিরিয়ানিটা বানা। 14টা তুলসী পাতা কখন দেবো বাবু? এই তো এক্ষুনি দিবি। মানে কথা 14টা না 40টা তুলসী পাতা দে। এ তো পুরো আয়ুর্বেদিক বিরিয়ানি হচ্ছে বাবু। মানে কথা এই বিরিয়ানি খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। মানে কথা 1 হাঁড়ি আগে মার্কেটে ছেড়ে দে কি। ঘটনটা দেখছি গলতপুরের বিগ সাইজের ক্যালটাবুলাস হয়ে গেছে। খবর আনতে এতক্ষণ সময় লাগে? তার থেকে বলেন চলো না গুলটে মামা, আমরা নিজেরা গিয়ে গুড় বিরিয়ানি টেস্টিং করে আসি। খবরদার নয়, আগে লোকজন টেস্টিং করুক। হয়তো ঘটন আসছে। ঝোলা গোবিন্দ গুড় বিরিয়ানি বিক্রি শুরু করেছে গুলটা মামা। ইয়াহু!
এই কেমন সেল হচ্ছে রে? দেখলাম তো লোকজন ভিড় জমিয়েছে। বাহ বাহ। খেয়ে যান, মানে কথা খেয়ে যান গুড় বিরিয়ানি, মানে কথা পুরো নিরামিষ। গুড় বিরিয়ানি গুড় বিরিয়ানি গুড় বিরিয়ানি গুড় বিরিয়ানি এমন তো আগে শুনিনি। আমাকে এক প্যাকেট দিন তো। আর আমাকে এক প্যাকেট। এই আমাকেও দিন। মানে কথা ওই রতনের বিরিয়ানির মতন গুড় পাক না, পেটে গ্যাস হবে না, কর্পূর দেওয়া আছে, সব গ্যাস উড়ে যাবে মানে কথা। কেসটা কি হলো? লোকজন আসছে না কেন আজ? বিরিয়ানির দাম কমাতে হবে নাকি? রতন, আমার কপালে আলু ছুঁড়ে মেরেছিলি না? দেখ এবার কেমন লাগে। গুড় বিরিয়ানি স্টার্ট করিয়ে দিয়েছি, তোরা ব্যবসা এবার লাটে উঠবে। কি গুড় বিরিয়ানি? হ্যাঁ গো রতন দা, গুলটে মামা গোবিন্দ বাবুকে গুড় বিরিয়ানি রান্না শিখিয়ে দিয়েছে। কিরে তুই শিখবি নাকি? তাহলে ওই এক হাঁড়ি চিকেন মটন বিরিয়ানি আমায় দে, যদি ব্যবসা বাঁচাতে চাস। তবে রে, এবার দেখ দেখ তোর কি অবস্থা করি আমি। কি হচ্ছে কি? এই রতন, ভালো হবে না কিন্তু। আমার ব্যবসা লাটে তোলা, এবার দেখ দেখ তোকে কেমন লাটে তুলি। পাঁচু রে! এগুলো কি বিরিয়ানি হচ্ছে নাকি? মানে কথা একই হচ্ছে। টাকা ফেরত দিন গোবিন্দ বাবু। আরে টাকা ফেরত দিন ও গোবিন্দ বাবু। কি মানে কথা আমার দেখছি লসের উপর লস, মানে ডবল লস। আপনার নামে থানায় রিপোর্ট করবো গোবিন্দ বাবু। এই খেয়েছে মানে কথা কি বিপদ? আরে আমি না ওই সব গুলটের কীর্তি, মানে কথা ওকে আপনারা ধরুন। তোকে আমি ছাড়বো না। ওরে আমি না রে, ওই ঝোলা গোবিন্দ বিরিয়ানি বিক্রি করেছে রে। এই, দাঁড়া। ও বাবা গো, ও বাবা! এই তোল মানে কথা এবার এটাকে তোল। এই তোল। বাঁচাইয়ে! এবার মনে হয় পুরোটাই গেল। ওরে বাছুরে, আমি পুরো লেপটে গেছি রে। কি দরকার ছিল গোবিন্দ বাবুকে এমন সব উল্টো পাল্টা বিরিয়ানির বুদ্ধি দেওয়ার? এবার ঠেলা সামলাও। আমি আহার বিরিয়ানি খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? মোগলাই আর পান্তা ভাত। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো! গুলটে মামা মামায় ঘোরবি কত, মায়া মায়ে ঘোরবি কত, সরকির মতো ঘুরে ঘুরে ডাকি বলে মামা করে, মায়া মায়ে ঘোরবি কত। যতই ডাক, মা এবার তোদের কাউর ডাক শুনবে না নরা। আপনার মতো নন্ড ভণ্ড ধারে খাওয়ার নোকের ডাক মা যত কম শোনে ততই ভালো। নরা, মাথা কিন্তু আমার এমনিতেই গরম আছে বলে দিলাম। তালি পরে এক গ্লাস ঠান্ডা চা দিচ্ছি, খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। না, গরম চা দে, গরম চাই, গরম। কালী পুজোর সময় সবকিছু গরম থাকাই ভালো। তা আপনি হঠাৎ এমন গরম হয়ে পড়লেন কেন শুনি? শব্দবাজি ফাটানো বন্ধ হয়ে গেছে, তাই শুনে গুলটে মামা গরম হয়ে গেছে। ও এই ব্যাপার। দেখবেন বেশি গরম হলি পরে আপনি নিজে ফেটে যেতে পারেন। অবশ্যই আপনি ফাটলে ফুটো শব্দ হবে না, তা আমি এক্ষুনি বলে দিতে পারি। নরা, শান্তি গুলটে মামা শান্তি। নরাদা তুমি চা দাও তো, আমাদেরও মন মেজাজটা ভালো না। কালী পুজোতেও বাজি ফাটানো বন্ধ। আরে সে তো শব্দবাজি, আপনারা তারাবাজি রং মশাল ফাটান না, কে বারণ করেছে? হ্যাঁ, এরপর তো বলবি ধূপকাঠি ফাটাতো, যত সব ক্যালটাবুলাস নিয়ম করেছে। শুনতেছি এবার বলো হরি দারোগা, শব্দবাজি ফাটানো বন্ধ করতে একেবারে উঠে পড়ে নেগেছে। এবার বলবে কালী পুজো রাতে সবাই মোমবাতি ধরে দাঁড়িয়ে থাকো। তোর কালী পুজোয় চকলেট বোম না ফাটালে মজা হয়? ওই দেখো, এই যে নড়া,
তোর দোকানে চকলেট বোম, রকেট, দোদমা, কালি পটকা এই সব নেই তো? কি বলতেছেন দারোগা বাবু? আমি চায়ের ব্যবসা করি, আমার দোকানে এইসব বাজি থাকবে কোন দুঃখে? কি কাণ্ড! খবরদার, চায়ের সঙ্গে বাজি বিক্রি করবি না কিন্তু। একে চায়ের সঙ্গে আমি লেরে বিস্কুট বিক্রি করি। কি কাণ্ড! বিস্কুট বিক্রি করা যাবে, বাজি না। পাড়ার হতচ্ছাড়া ছেলে পুলোগুলোকে নিয়েই আমার যত চিন্তা। ডম বুম ডম 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 বুম বুম বাম বুম কি বলতে মামা, তোমার আবার কি হলো? ডম ডম। কি কাণ্ড! এই সব আবার কি উজবুকি? প্র্যাকটিস করছি তো, বাজি তো আর ফাটাতে পারবো না, তাই মুখ দিয়েই বাজি ফাটাবো। কোন আইনে আপনি বন্ধ করবেন করে দেখান। ডম। কি কাণ্ড! হরি, চল এখান থেকে, সব কটা দোকানে রেড মারবো আজকে। জয় গুরু, গুলটা মামা হেব্বি দিলে তো। আমিও রেড মারবো। কোথায়? বাজির দোকানে শব্দবাজি পাকড়াও করবো, চলে আয়। কেন গুলটে মামা? ওনারে কে পাকড়াও করে তার ঠিক নেই, উনি করবেন বাজি পাকড়াও। জামাই নেই পকেট, ছেলে ওড়াবে রকেট। হরি বল। কি করতে চাইছো তুমি গুলটে মামা, বলবে তো? তুমি বাজি পাকড়াও করবে কিভাবে? সে তো দারোগা বাবুর কাজ। ওরে গলদপুরের ড্যাম মারা বলদের দল, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এবার বিনা পয়সায় বাজি ফাটাবো আমরা। চল আগে বাজারের দিকে যাই। কি জানি তুমি কি করতে চাইছো। এত বড় সাহস তোর শ্যামল, বাজি বিক্রি করিস তুই? চলো রে, তোর তাতে কি? তুই জানিস না বাজি ফাটানো বন্ধ? বেশি জ্ঞান জানিস না তো গুলটা। শব্দবাজি আমি বিক্রি করছি না। দেখ আমার কাছে চকলেট বম, কালি পটকা আছে কিনা দেখ। ইয়ে মানে নেই বলছিস? মানে টেবিলের নিচেও নেই? হাফদামে দিবি নাকি? ওরে কষ্ট, তোর পেটে এই মত না। এমনিতেই বিজনেসে লস খাচ্ছি, তার উপর তুই এসব বলে আমাকে ধরিয়ে দেওয়ার মতলব করছিস না? আমি নিজে এবার দারোগা বাবুকে খবর দিচ্ছি যে তোরা চকলেট বম কিনতে বেরিয়েছিস। গুলটা মামা, রকেট রকেট বিক্রি হচ্ছে। থাক, ওটা মনে হয় শব্দবাজির আন্ডারে পড়ে না। চল 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 তোরা। এই তোর দোকানে চকলেট বোমার গন্ধ পাচ্ছি। এই কোথায়, বার কর বলছি। ওই সব ওই দারোগা বাবু নিয়ে গেছে। যেগুলো গোপন জায়গায় রেখেছিস সেগুলো আমায় দিয়ে দে। দারোগা বাবুকে বলবো না, নয়তো। তবে রে দে। ওরে বাবা! চকলেট বোমগুলো ভালোই ভালোই দিয়ে দে। দারোগা বাবুর খোঁচর। রসগোল্লার হাড়িতে চকলেট বোম পাচার করছেন। এবার তোকে ধরে বেঁধে রাখবো অত ছাড়া। ওই বলহরি দারোগা সব জায়গা থেকে চকলেট বোম তুলে নিয়ে গেছে। তোমার চালটা তো খাটলাই না গুলটে মামা। খবর আছে, খবর আছে। বেশ কিছু লোকজন এখনো লুকিয়ে বিক্রি করছে, তবে ওরা বোমের দাম আরো বাড়িয়ে দিয়েছে। বলছিস কি? হ্যাঁ গো, সাপ্লাই কম তাই দাম বেড়ে গেছে। ওই বলহরি দারোগা দেখছি কালী পুজোটা একেবারে ড্যাম করে দিল। কালী ঠাকুরকে পাপ দেবে দেখিস, পরের জন্মে চকলেট বোম হয়ে জন্মাবে। তাতে আমাদের কি লাভ? যাও ভাবলাম এবার বিনা পয়সায় বাজি ফাটানো যাবে, লোকজন ভয় পেয়ে লুকোনো চকলেট বোমগুলো আমাদের দিয়ে দেবে, সেটাও হলো না। শুধু চকলেট বোম কেন, বাজারে কোনো রকেটও নেই। সব বড় বড় রকেট গুলো তুলে নিয়ে গেছে। ওই শ্যামল দু একটা যা বাঁচিয়ে রেখেছে। কি বাজে আইন বলো তো? আইন থাকলে আইনের ইয়েও থাকে। কি থাকে? ফাঁক ফাঁক, বাবা বলে। পেয়েছি। কি পেয়েছো? ফাঁক। কোথায় 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 ফাঁক? চুপ কর ক্যালটা বুলাস, ফাঁকা বলদ ঘটন। এদিকে মন দিয়ে আমার প্ল্যানিংটা শোন তোরা। ঠিক আছে, হেভি প্ল্যানিং তো। দেখ এবার ওই বলহরি দারোগা কেমন ফাটবে। গুলটা মামা কি যাই। কি কাণ্ড! এত বাজি ফাটলে কি কাণ্ড হতো ভাবলেই যে আমার কাণ্ডটা ইয়ে মানে মাথাটা কেমন বো বো করছে। পল্টু আগে স্যার,
এই সমস্ত বোমাগুলো থানার পেছনে ফাঁকা জায়গাটায় নিয়ে রাখ। তারপর সদর থানার বড় দারোগা বাবুকে ডেকে এনে দেখাবো যে আমিও কি কাণ্ড করেছি। কি কাণ্ড! ওকে দিয়ে এই বালতি বালতি জল ঢেলে সব বোমাগুলো ড্যাম করে দেবো। ঠিক আছে স্যার। এখন আবার কে ফোন করলো? হ্যালো, কে 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 বলছেন? আমি সদর থানার বড় দারোগার বাবা, মানে উপরের বসের বড়, মানে অনেক বড়, মানে তার থেকেও বড় দারোগা মিস্টার পাটকেল বলছি। কি? হোয়াট ইজ কে? মানে বলুন স্যার, স্যালুট স্যার। আপনাকে এত বড় সাহস কে দিল? আপনি মানে কি কাণ্ড? কেন স্যার? চকলেট বোমা আলু বোমার সঙ্গে আপনি রকেট বাজিও তুলে এনেছেন। কি কাণ্ড! মানে রকেট বাজিও খুব জোরে ফাটে স্যার। মানে লেজে আগুন দিলে মানে সলতেতে আগুন দিলে ফু করে উঠে ফ্রাস করে আকাশে ফেটে যাবে স্যার। আকাশ কি আপনার থানার আন্ডারে পড়ে? মানে আকাশ মানে স্যার, কি কাণ্ড স্যার! আকাশের দারোগা তো আমি না স্যার, আমি তো এই গলতপুরের। তাহলে রকেট বাজিগুলো তুলে এনেছেন কেন? রকেট নিচে ফুস করে আর উপরে উঠে ফাটে, তাতে কার কি? আর অত উপরে ফাটলে নিচে এত শব্দও হয় না। মানে ঠিক আছে স্যার, কি কাণ্ড! আপনাকে আমি সাসপেন্ডিং করে দেব। এই না, কি কাণ্ড না স্যার! আমি তো ভাবলাম এই গলতপুরে সাইলেন্টিং কালী পুজো করে আপনাকে একেবারে তাক লাগিয়ে দেব স্যার। এবার আপনাকে আমি ফাঁক করে দেব। ভালো চান তো রকেট বাজিগুলো কাল সকালে পাড়ার ছেলে ছোকরাদের বিনে পয়সায় বিলিয়ে দিন। কি কাণ্ড! ঠিক আছে স্যার, রাখছি স্যার। পল্টু রে! গুলটে মামা, তুমি কি দিয়েছো গুরু? এবার কাল সকালে কি হয় দেখ। সবকিছু ঠিকঠাক হবে তো গুলটে মামা? পাঁচু, এত ভয় খেলে তোর দ্বারা কিছুই হবে না রে। যা, এবার তোরা বাড়ি চলে যা। গুলটে মামা। এ দিলুম বলে হরি দারোগাকে, ভাবলেই নিজের জন্য কেমন গব্ব হচ্ছে। কাল গলদপুরের আকাশে রকেটের ফুলঝুরি ছোটাবো, বাজি ফাটাতে দেবে না। এই গুলটে গুহকে আটকায় এমন কেউ জন্মায়নি এখনো। গুলটা মামা, এই দেখো কতগুলো রকেট এনেছি। এখনই বলে হরি দারোগা রকেট বিলি শুরু করে দিয়েছে নাকি? জোর ভয় খেয়েছে, সব রকেট আমাদের দিয়ে গেছে। ইয়াহু! চল ফাটাই। গুলটে মামা দেখো, তোমার জন্য কত রকেট রেডি করেছি। ইয়াহু! নে তোরা শুরু কর, মার দিয়া কেল্লা। সবই তোমার জন্য হলো গুলটা মামা। ওই দেখো, ওই রকেটটা কত উপরে উঠেছে। দারুন দারুন। আরে ফাটাফাটি! এইসব কি হচ্ছে রে? এই কে কোথায় আছিস রে? এই দেখো গুলটে মামা, কি এনেছি। জাম্বো রকেট। বলো হরি দারোগা লুকিয়ে রেখেছিল নিজে ফাটাবে বলে। ইরি বাবা, এত বড় রকেট কিভাবে ফাটাবে গুলটে মামা? বোতলে তো ঢুকবে না। আমি ধরুঙ্গা, তুই আগুন দে। পাঁচুদা আগুন দাও। দিচ্ছি। কত বড় সলতেটা দেখ। আগুন ধরলেই তুমি ছেড়ে দিও কিন্তু গুলটে মামা। আমাকে তুই রকেট ওড়াতে শেখাচ্ছিস? গুলটা মামা, আমি গেলুম রে, গেলুম। গুলটে মামা! ও গুলটে মামা! ওরে তোরা আমাকে বাঁচা। দেখি রে, আমি কোথায় চলে যাচ্ছি রে। ওরে বাবা, বাঁচা। পৃথিবীতে
লোকগুলোর এত সাহস জম রাজ্যে রকেট হানা চালিয়েছে। যমরাজ যমরাজ পৃথিবী থেকে কে রকেট ছুটেছে? ওরে বাবা, ওরে বাবা, এই 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 কে? ধর 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 এটাকে ধর, আগে আমি গুলটে। বন্দি কর এটাকে। নাম কি তোমার খোকা? আগে গুলটে গো। এটাই রকেট আক্রমণের মূল পান্ডা। এটাকে ছাড়বেন না মহারাজ, ওর জন্যই আমার কানের এই অবস্থা। এই কে কোথায় আছিস? বন্দি কর এটাকে। বন্দি করে গরম কড়াইয়ের তেলে ভালো করে চোবা এটাকে। এই না, এই কি হচ্ছে কি? আমি আর রকেট ফাটাবো না। মা কালীর দিব্যি বলছি, আমি আর রকেট ফাটাবো না। আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ছেড়ে দিন। গুলটে মামা, ও গুলটে মামা, ছেড়ে দিন, দয়া করুন আমাকে ছেড়ে দিন। ও গুলটে মামা। কে? আমরা, এই দেখো। তোরা? চিত্রগুপ্ত, ইয়ে মানে ভেন্ডি কোথায়? ভেন্ডি থানার দিকে গেছে। বল ওই দারোগা রকেট বিলি শুরু করলো কিনা দেখতে। আমি আর রকেট ফাটাবো না রে বাইটু। তাহলে তুমি কি ফাটাবে? সুজবাজি। হ্যাঁ রে, চল এবার সব বলছি। এই তো বললে আইনের ফাঁক গলে তুমি রকেট ফাটাবে, এখন বলছো ছুঁচোবাজি। ভুলভাল স্বপ্ন দেখে তুমি ভয় খেয়ে গেছো গুলটে মামা। মুখ সামনে কথা বল, ছুচোমুখ বলদ ঘটন। আইনের ফাঁক তুই কি বুঝিস? তাহলে তুমি কি বলতে চাইছো গুলটে মামা? আমি আইনের আরো বড় ফাঁক খুঁজে পেয়েছি। ছুঁচোবাজি। পেছনে আগুন দিলে ফুস করে একে বেঁকে উড়ে যাবে, অথচ ফাটবে না। বাজি না ফাটলে আমাদের কেউ ধরতেও পারবে না। কিন্তু ভেন্ডি যে রকেট আনতে চলে গেল, এবার কি হবে? ওই তো ভেন্ডি চলে এসেছে। প্যালাডিন পুরো গুবলেট হয়ে গেছে গো। আমি থানার চারপাশে একটু উঁকি ঝুঁকি মারছিলাম, হঠাৎ শুনতে পেলাম এ কি কি কাণ্ড! ইয়ে মানে রকেট বাজিও ধরবো? কাল রাতে যে মিস্টার পাটকেল স্যার ফোন করে বললেন রকেট বাজি আকাশে ফাটে, আমার থানার আন্ডারে পড়ে না। ব্যাস, বড় হরি দারোগা হেভি ঝাড় খেলো। বুঝতে পেরে গেছে ওই ফোনটা ছিল ডুপ্লিকেটিং ফোন। উড়ো উড়ো। দেখেছিস? বললাম না ব্যাপারটা রিস্কিং হয়ে যেত। দূর, এবার কালী পুজোটাই না মাঠে মারা গেল। বলো হরি দারোগা বুঝিনি তো এটা গুলটে মামার কাজ। কি জানি। গুলটে মামা চলো ব্যাপারটা আগে বুঝে আসি। ধরা পড়ে গেলে না কেস একেবারে জন্ডিস হয়ে যাবে। তার আগেই ব্যান্ডিশ মারতে হবে। চল দেখি। চাপ বাবা। বুঝেছিস পল্টু, কাণ্ড হতে হতে জোর বেঁচে গেছি। এবার গলতপুরে কালী পুজোয় একটাও শব্দবাজি না ফাটলে দেখবি আমাকে থানার মেজবাবু করে দেবে। কিন্তু স্যার, আপনাকে ওই ফোনটা করলো কে? গুলটে মামা। আসতে পারি স্যার? কে? ও, উজবুকের দল। তা এখানে কি কাণ্ড বাজাতে এসেছিস শুনি? ইয়ে মানে স্যার, বলছিলাম যে আপনি যে আমাদের গলতপুরকে বাঁচিয়ে দিলেন স্যার। এত বাজি ধরেছেন স্যার, আপনি স্যার বলহরি দারোগা থেকে বাজি ধরা দারোগা নামে বিখ্যাত হয়ে যাবেন স্যার। কি কাণ্ড! ভূতের মুখে রাম নাম। স্যার, কালী ঠাকুর পাপ দেবে কিন্তু। কি কাণ্ড! কাকে? এই যে যারা ওই বাজিগুলো ফাটাবে ভেবেছিল, আমিও তো আপনার মতো দোকানে দোকানে রেড মেরেছি। কি কাণ্ড তাই বুঝি? তা বাজি কিছু পেলি? জমা কর এখানে। না স্যার, শ্যামলের দোকানে দু একটা রকেট দেখেছিলাম। ও বললো আকাশ তো আর দারোগা বাবুর আন্ডারে পড়ে না। বলছিস কি? তাহলে ওই শ্যামলটাই বোধহয় ফোন করে আমাকে ভয় দেখিয়েছিল। দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। স্যার, এই ছুঁচোবাজিগুলোতে কি জল ঢালবো? গুলটে মামা ছুঁচোবাজি। কি না, ছুঁচোবাজি তো স্যার শব্দ করে না স্যার, খুব চুপচাপ বাজি। পেছনে আগুন দিলেই চুপচাপ ফু করে উড়ে যায়। এটা স্যার আইনের বাইরে কিন্তু। ঠিক বলেছিস। এই পল্টু, বাজিগুলো ওদের দিয়ে দে।
আমার জন্য যখন দোকানে রেড মেরেছে, এটা ওদের পুরস্কার। দে ভাই পল্টু দে, আর যত ছুঁচো আছে সব কটাকে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছে। এবার গলতপুরে আমার আন্ডারে একটা বাজিও ফাটবে না। হা, 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 কি কাণ্ড! ওইটা কত বাজির আওয়াজ শুনছি। রকেটও উড়ছে। সব ওই আতাপাড়ায় ফাটছে গুলটে মামা। এবার আমরাও ফাটাবো। ছুঁচো বাজি আবার ফাটে নাকি? দেখ এবার আমি কি করি। চলে আয়। কোথায় আবার কি হবে কে জানে। চল চল। এখনো দেখছি পটকা ফাটছে, কি কাণ্ড! কে ফাটাচ্ছে ধরতে হবে বল্টু। ঠিক স্যার, বড় সাহেব যদি শুনতে পায় না। রকেট আমার থানার আন্ডারেই তো ফাটছে, কি কাণ্ড! আমি এক্ষুনি টহলে বেরালাম পল্টু। তুই বাজিগুলোতে জল মেরেছিস তো? হ্যাঁ স্যার, সব বাজিতেই ভালো করে জল দিয়েছি। এখানে এলে কেন গুলটে মামা? ওই দূরে থানার দেওয়ালের ভেতরে কি আছে রে ভাই টুগন? চকলেট বোমা। আলু বোমা। কালি পটকা। এবার ওগুলো আমরা ফাটাবো। কিভাবে? ছুঁচোর পেছনে আগুন দে তো ঘটন। দিচ্ছি দিচ্ছি। তুমি কি করছো গুলটে মামা? ছুঁচো ছাড়ছি। এই আচ্ছা একে 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 বাজি ফাটাচ্ছে কে? আরে বাজি ফাটছে তো। একে জয় ছুঁচো বাজির জয়। বলতে বাবা পালা! কি কি এবার যে আমার থানার ভেতরেই বাজি ফাটছে। এই এই মানে কোথায় একই একই, আমি যে কানে কিছু শুনতে পাচ্ছি না, মানে কোথায় এত বাজিকে ফাটাচ্ছে? মানে হরি দারোগা বাজি ফাটাচ্ছে। মানে কথা ওই হরি বলেন, আমি উপরে রিপোর্ট করব। এই যে স্যার, এই ছুঁচোটাকে কে জানি ছুঁড়েছিল। কি এটা যে আমারই সুচো? তার মানে ওই উজবুকগুলোর কাণ্ড এটা। আমি তো এই সুচোগুলো ওদের দিয়েছিলাম। আমি ওদের ছাড়বো না, আমি ওদের ছাড়বো না। আবার ফাটলো। এই খেয়েছে, আরে গলতপুরে এত বাজি কে ফাটাচ্ছে? খেয়েছে রে। দেখ নরা, লাস্টে এসে কে বাজি মাত করলো দেখ। এবার তুমি কাত হবে গুলটে মামা। ওই দেখো। পালাও গুলটে মামা। গুলটে মামা। আমি নেই তো, আমি তো এখানে নেই। উজবুক, তোকে আমি ছাড়বো না। আমি কিন্তু তোর পেছন থেকে সরবো না, তুই একদম নড়িস না। আপনার কোনো চিন্তা নেই গুলটে বাবু, আমি সরে দাঁড়াচ্ছি। ওরে উজবুক, পালাবি কোথায়? বলো হরি দারোগা এবার ডাইরেক্ট রেড করেছে, হরি বল। বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাইয়ে, আমি না ছুঁচো, ওই বোমা ফাটিয়েছে। এই থাম থাম বলছি, থাম থাম বলছি। বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাইয়ে। আমি হাঁপিয়ে গেছি। আমি পল্টুকে এখানে পোস্টিং এ বসাচ্ছি। আমি থানায় গিয়ে এক গ্লাস জল খেয়ে আসছি। উঠলেই তোকে ফাটকে পূর্ব। তারা কি শীত করছে, শীত করছে রে, সারা শরীর কাঁপছে রে। ওরে বাবা, ও বাবা গো। আরো উল্টো পাল্টা কেস করো, এবার ঠেলা সামলাও। আমি সবটা ভাজি ফাটাবো না রে ভাই টুগন। তাহলে তুমি কি ফাটাবে? সাপ বাজি। গুলটে মামা কি জয়। বাবা রে, দূর দূর দূর, এমন ল্যাটিলাস্টিক একঘেয়ে জীবন ভালো লাগছে না। দারুণ খবর,
দারুণ খবর আছে। এত সাসপেন্সিং না করে খবরটা কুইকিংলি বলবি নাকি একটা গাঁটটা ছাড়বো? আমাদের গলতপুরে কেবল লাইন ঢুকে গেছে। এই কেবল লাইন দিয়ে কেবল টিভি চলে। তুই ঠিক বলছিস ঘটন? হ্যাঁ গো, এই তো দেখে এলাম বিশুদা গজাদার বাড়িতে লাইন ঢোকাচ্ছে। ইয়াহু! এবার তো টিভিতে অনেকগুলো চ্যানেল আসবে। ডিং কুড়াকুড়ো ডিং কুড়াকুড়ো ডিং কুড়াকুড়ো ডিং কুড়াকুড়ো। স্টপ স্টপ স্টপ, ব্যাপারটা আগে আমাকে হজম করতে দে। করো হজম, তারপর বাকিটা বলছি। কেড়ে পাচু, হজম করা আমাকে। মানে বুঝেছি বুঝেছি, তোমাকে বুঝিয়ে বলতে হবে তো। তাহলে শোনো, এতদিন টিভিতে শুধু দুটোই চ্যানেল আসতো, এবার এই কেবল লাইন নিলে টিভিতে কমপক্ষে 100টা চ্যানেল ধরবে গুলটে মামা। বলছিস কি 100টা চ্যানেল? বিদেশি ইংরেজি চ্যানেলও আসবে? হ্যাঁ, হোয়াট? হিন্দি সিনেমা, খেলা, গান, সিরিয়াল 24 ঘন্টা দেখা যাবে। ইংরেজি সিনেমাও? ইয়াহু! এত কিছু এই কেবল লাইন দিয়ে ঢুকে যাবে? হ্যাঁ গো, এখন থেকে আমাদের এই গলতপুরেও সোনি টিভি দেখা যাবে। কौन बनेगा करोड़पति দেখবো। ইয়াহু! এই আনন্দে নড়ার দোকানে চা বানতা হ্যায় নাকি, কি বলিস? আলবাত। চল নড়ার দোকানে। গুলটে মামা, একে নরা, গলতপুরের এই আনন্দের দিনে তুই এইভাবে শ্যাডিং হয়ে বসে আছিস, হ্যান্ড কপালে দিয়ে, কি ব্যাপার? আমার এই সব বনেছের দিনে আপনার তো শুধু পৌষ মাস হবে কেন, মাঘ ফাগুন চৈত্রি সব মাস হবে। কি হয়েছে নরাদা, সেটা তো বলো। তোমরা বুঝি খবর পাওনি গো পাঁচু ভাইপো, গলতপুরে সব বনেছে কেবল লাইন ঢুকে পড়িছে। হ্যাঁ, পেয়েছি তো। এতে সর্বনাশের কি হলো? তোর বাড়িতে এখনো লাইন ঢোকেনি বুঝি? আমার বাড়িতে কেন, আশেপাশে সব বাড়িতেই প্রায় ওই পোড়ামুখ বিশু লাইন ঢুকে দেছে গো। কিন্তু এতে তুমি এত দুঃখ পাচ্ছ কেন, সেটা তো বলো। গলতপুরের লোকজন এখন সারাদিন বাড়িতে বসে যা ইচ্ছে তাই সিনেমা, হিন্দি গান এসব দেখতেছে, বাড়ি থেকে বের পর্যন্ত কেউ হচ্ছে নে। কাল থেকে মাত্র 4 কাপ চা বিক্রি হয়েছে আমার। ও, এই ব্যাপার। তুই চিন্তা করিস না নরা, আমরা তোর পাশে আছি। আমাদেরকেই তুই বেশি করে চা খাওয়াস, বুঝেছিস? তালি পরি তো আর দেখতে হবে নে, চা বানানোর ওই কেটলিটাও আমাদের বেচতে হবে। নরা, দেখলি পাচু, এর জন্যই বলে লোকের ভালো করতে নেই। ধারে খেয়ে এখন তোরই যা ভালো আমার করেছেন সেসব আগে মিটয়ে দেন, আমি আর ধারের খাতা খোলা রাখতে পারবো নে। ইয়ে মানে দেখ, বিশুর কেবিল লাইনের উপর তুই ধারের খাতা কেন ঝোলাচ্ছিস? তাহলে তুমি নিজের বাড়িতে কেবল লাইন নিলে কেন? না হলি তোমার খুড়িমা আমার লাইন কেটে দিত। জয় গুরু! কটা চ্যানেল দিচ্ছে গো নরাদা? সে মেলা চ্যানেল অত গুণী দেখিনি, আমার টিভিতে নাকি সব চ্যানেল আসতেছে নে, তাই তোমাদের খুড়িমা হুকুম ঝেড়েছেন যে তারে বড় টিভি কিনে দিতে হবে। আচ্ছা, বলছিলাম যে তোর এই কেবিল লাইন দিয়ে কি কি সব চ্যানেল আসে রে নরা? নরাদা, কাকিমা কি দেখছে গো? রান্না বান্না সব সেরে সুরে দে, সারা দিন সারা রাত শুধু হিন্দি সিনেমা দেখি যাচ্ছে গো। রাতের বেলা কেউ টিভি খোলা থাকছে নাকি? তালি পরি আর বলতেছি কি গো, রাতের বেলাতে তো আবার কেবল টিভির অফিস থেকে স্পেশাল হিট বই ছাড়ে। কাল রাতে কি বই দিয়েছিল? দুশ্মনী কা দুশ্মন, বিজলি বনে জানে মন। ইরে গুরু, হেভি হিট বই তো। এই তো সেদিন বেরুলো। আরে বিজলি কি রাজে পটকা, कैसे লাগা রে ঝটকা, এই বইয়ের গান তো। ওই বিজলি এখন আমার মাথায় এসে পড়িছে। পাঁচুরে, এক্ষুনি চল। কোথায়? বেশুর কাছে, আমিও বিজলি দেখবো, চলে আয়। গুলটে মামা হয়ে গেল। পকেটে ফুটো 1 পয়সা নি, সে দেবে মাসে 170 টাকা, কাঁটা চামচ দিয়ে খাবে পান্তা ভাত। হরি বল। এত
এত বড় অপসংস্কৃতি আমি গলতপুরের বুকে কিছুতেই বরদাস্ত করব না। আজ তো একটা হাই স্কুল আছে যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে, যেখানে আমাদের স্কুলে 1000 স্টুডেন্ট নেই স্যার, 100 মেরে কেটে হবে। এই বাজে বকবেন না তো নিমাই বাবু। এই বুদ্ধি নিয়ে ছেলেপুলেদের অঙ্ক শেখান কেমন করে? আমাদের স্কুল স্থাপিত হয়েছিল 1967 সালে। তখন থেকে ধরলে ছাত্রছাত্রীর সংখ্যা হাজার ছাড়িয়ে অনেক দূরে চলে যাবে। ঠিক আছে স্যার, ওই অপসংস্কৃতির পয়েন্টে আসুন। আমাকে তাড়াতাড়ি বেরুতে হবে, বিশু বাড়িতে কেবল লাইন ঢুকবে বিকেলে। কি আমাদের স্কুলেও অপসংস্কৃতি ঢুকে গেছে? এই গলতপুরে ছেলেপুলেদের সঙ্গে সঙ্গে মাস্টাররাও টিভিতে হিন্দি গান বাজনা দেখবে, সিনেমা দেখবে। কেন, হিন্দি সিনেমা দেখা কি খারাপ নাকি? তাছাড়া কেবল লাইনে বিদেশি খবরের চ্যানেলও ধরে, দেশ বিদেশের খবর এখন ঘরে বসেই দেখতে পারবো আমরা। আর স্কুলের ছাত্রগুলোর কি খবর হবে সেটা ভেবে দেখেছেন? আমি গলতপুরে কেবল লাইন সব কেটে দেব, এই আমি আপনাদের বলে দিলুম। ওটাই বুঝি কেবিল লাইন না রে পাচু? হ্যাঁ উল্টে মামা, এই তারই সব বাড়িতে গিয়ে ঢুকেছে। এই তারের ভেতর দিয়ে বিজলি বনে জানে মান যায়। হ্যাঁ গো, ঢিলা বলছিল ওর নাকি ম্যানিমেল চ্যানেল দেখতে হেব্বি লাগে। ঢিলাদের বাড়িতেও লাইন ঢুকে গেছে তাহলে? এই ম্যানিমেল চ্যানেলটা আবার কি রে? আরে জঙ্গলে জন্তু জানোয়ার দেখায় সারাদিন। ওহো, অ্যানিমেল চ্যানেল, অ্যানিমেল চ্যানেল। হ্যাঁ গো, ইয়া বড় বড় হাতি, সিংহ, জ্যান্ত বাঘ। কি বলছিস কি? সব ওই কেবিল তারের ভেতর দিয়ে গিয়ে ঢোকে? আরে হ্যাঁ গো। তাহলে তো এতদিনে ল্যাকটিন গ্যামাক্সিনও ঢুকে গেছে মনে হয়। উমা, সেটা আবার কে? আমার বিদেশি বন্ধু, সিনেমার হিরো। আমরা অনেক বছর বিদেশে একসঙ্গে অনেকগুলো ইঞ্জিনি বই করেছিলাম রে। তারপর তো চলে এলুম এদেশে। জয় গুরু, তুমি ইংরেজি সিনেমাও করেছো গুলটে মামা? হ্যাঁ রে পাঁচু, লিডারের সম্বন্ধে এত আননলেজিং। সব ফাইটিং মারপিটের বই আমি করতাম, বুঝেছিস? দ্য টিরি ইজ ফ্রি, লাইট ইজ ডুম, 2 সেফটি পিন অ্যান্ড 1 আলপিন। উফ, কি সব ডায়লগ ঝাড়তাম না। বলো বলো বলো। মাসি ফোর্স মিস্টার টেলিফোন, সুইচিং অফ অ্যান্ড গেট আউট, প্লাস হ্যান্ডে বিস্কুট। ওয়াও! জয় গুরু গুলটে মামা। কি ডায়লগ ঝাড়লে গো। আরে বিশুদা আসছে না? শান্তিতে দেখছি ব্যবসা করতে দেবে না ওই নটু বাবু। বিশুদা, কি হয়েছে গো? হেড স্যার নটু বাবু গলতপুর থেকে কেবল লাইন তুলে দিতে বলছে। হোয়াট? সেটাই তো, ওনার যে কিসের এত হোয়াট লেগেছে বুঝছি না। বলে কিনা কেবল টিভি চললে অপসংস্কৃতি ঢুকবে। কি ঢুকবে? অপসং মানে অপসং কি? মানে অপসংস্কৃতি। ওই তার দিয়ে? আমার মাথা কিন্তু আর গরম করবি না গুলটে। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। তাহলে এখন কি হবে বিশুদা? সে আমি বলে কয়ে ম্যানেজ করেছি। নটু বাবুর বাড়িতে ফ্রিতে লাইন ঢুকিয়ে দিয়েছি। উনি নাকি নিজে একবার দেখে টেস্টিং করবেন। পাক্কা 170 টাকা লস। কেন 170 টাকা লস কেন? কেবল লাইন চালালে মাসে 170 টাকা দিতে হয় উজবুক। তার মানে 170টা চ্যানেলও আসবে নিশ্চয়ই। আমি 190টা চ্যানেল দিচ্ছি। এই যাচ্ছি রে, ওদিকে আরো 5টা বাড়িতে লাইন ঢোকাতে হবে। হেভি ডিমান্ড। 170 টাকার কেসটা তো তোরা আমাকে বলিসনি। ও বাবা, কেবল লাইনের ভাড়া দিতে হবে না? এটা কি আবার বলতে হবে নাকি? তুমি এত চিন্তা করছো কেন? আমাদের বাড়িতে তো টিভিই নেই, তাই লাইনও ঢুকবে না। তাহলে কি বিজলিকে আমরা দেখতে পাবো না? কিভাবে দেখবো? এত সহজে হাল ছেড়ে দেবার পাত্র আমি নই। চল দেখি। কোথায়? ঝোলা গোবিন্দের বাড়ি। পটেশ্বরী মনে হয় এতক্ষণে লাইন ঢুকিয়ে দিয়েছে। ঠিক বলেছো, চলো চলো। মানে কথা, আমি কেন 170 টাকা দিতে যাব বিশু?
কেন দেবেন না গোবিন্দ বাবু? লাইন নিলেই 170 টাকা দিতে হবে, তা না হলে আমার চলবে কেমন করে? আমার টিভিতে তো মানে কথা 190টা চ্যানেল আসেই না। 3টে চ্যানেল পরিষ্কার আসে, বাকি 2টো চ্যানেল ঝিঝি করে আসে। মানে কথা 190টার জন্য 170 টাকা হলে 5টা চ্যানেলের জন্য 4 টাকা 90 পয়সা হয়। 170 টাকা দেবো কেন? মানে কথা এ কি অঙ্ক রে? না না, এভাবে হয় না। আপনার পুরোনো দিনের টিভি, সব চ্যানেল আসে না, তাতে আমি কি করব? মানে কথা কেবল লাইন তোমার করবে কি পাশের পাড়ার হরি মাধব? না না, মানে কথা এটা তো রীতিমতো জোরজুলুম হচ্ছে। তাছাড়া আমার টিভিতে সাদা কালো ছবি আসে। মানে কথা যারা রঙিন ছবি দেখবে তারাও 170, মানে কথা যারা সাদা কালো ছবি দেখবে তারাও 170। এটা তো ঠিক নয় বিশু। ইয়ে মানে এসব আপনি কি বলছেন গোবিন্দ বাবু? আমি ঠিকই বলছি। তুমি রঙিন ছবি তুললে যা টাকা দাও, সাদা কালো ছবি তুললে কি মানে কথা একই টাকা দাও? তখন তো দাও না। মানে কথা তাহলে আমার থেকে দাবি করছো কেন? এই, আপনাকে কেবল লাইন নিতে হবে না, আমি আজই খুলে নেবো। একবার যখন লাইন ঢুকিয়েছ মানে কথা আর তো বের করতে পারবে না। আমার মেয়ে পটেশ্বরী কিন্তু মানে কথা তোমার মাথার সব কটা চুল ছিঁড়ে নেবে, তখন আমাকে কিচ্ছু বলতে পারবে না বলে দিলাম। তাছাড়া মানে কথা আমিও কিন্তু মামলা করে দেব। আরে কি মুশকিল! রাখুন দেখি, আমি পরে দেখছি ব্যাপারটা। ওদিকে নটু বাবু, এদিকে আপনি। আমার মাথার চুল এমনিতে সব উঠে যাবে, তবে 170 টাকা আপনাকে দিতেই হবে, এই আপনাকে বলে দিলাম। রাখছি। মানে কথা এ কি অন্যায় কথা! ধ্যাৎ, আপনার সঙ্গেও অন্যায় করেছে ওই বিশুদা, আমার সঙ্গেও করেছে। মানে কথা তোদের সঙ্গে আবার কি করেছে? যাদের বাড়িতে টিভি নেই তাদের বাড়িতে লাইন ঢোকাচ্ছে না। টিভি ছাড়া কেবল দেখবি কি করে উজবুক? কেন কেবিল লাইনের সঙ্গে বিশু টিভি দেবে না কেন? আপনাকে যদি একটা রঙিন টিভি দিত তাহলে তো আপনার এত বড় লস হতো না। মানে কথা সে তো ঠিকই, তবে তোরা ভেতরে এসেছিস কি মতলবে শুনি? ইয়ে মানে বলছিলাম, ইয়ে কি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু, আমরা যদি কেসটা একটু ঘুরিয়ে দিই। মানে কথা ঝেড়ে কাশ তো দেখি। ইয়ে মানে আমরা যদি বিশুদাকে 4 টাকা 90 পয়সাতে রাজি করাতে পারি। 4 টাকা 90 পয়সাই তো হয়। মানে কথা হিসেব কষে দেখেছি। তা আমার জন্য মানে কথা তোরা বিশুকে রাজি করাবি কেন শুনি? বিজনেস ইজ বিজনেস। ইয়ে মানে আমরা বিশুদাকে বলে আপনার কেসটা ম্যানেজ করছি, তার বদলে আপনি আমাদের ফ্রিতে আপনার বাড়িতে কেবিল টিভি দেখতে দেবেন, এই আর কি। বিজনেস তো ভালোই শিখেছিস। মানে কথা ঠিক আছে, আগে বিশুকে রাজি করা, মানে কথা তারপর ভেবে দেখছি। কথা ইজ কথা গোবিন্দ বাবু, আমাদের দেখতে না দিলেই কিন্তু রেট বেড়ে যাবে, এটা মাথায় রাখবেন। চলো রে পাচু, আসছি গোবিন্দ বাবু। হ্যাঁ মনে থাকে জানো। ঝোপ বুঝে কচু কাটতে তো বেশ ভালোই শিখেছো উজবুকের দল। ও গিলটে মামা, বিশুদা কি রাজি হবে? বিশুদা কেন, বিশুদার 190 পুরুষ রাজি হয়ে যাবে। জয় গুরু। কি তোরা হেড স্যার নটু বাবুকে ম্যানেজ করবি? ইয়েস, ওইসব অপসংস্কৃতি। ইয়ে মানে হ্যাঁ, অপসংস্কৃতি হেড স্যারের মাথা থেকে বের করে দেব আমরা। হ্যাঁ গো বিশুদা, হেড স্যার নাকি বড় আন্দোলন করবে শুনছি। এ মানে দেখ, তোরা যদি করতে পারিস, নয়তো আমার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এতগুলো টাকা ইনভেস্ট করলাম। আমরা যদি ওই অপসংস্কৃতির ভূত হেড স্যারের মাথা থেকে তাড়াতে পারি, তাহলে ওই ঝোলা গোবিন্দ বাবুর বাড়িতে 4 টাকা 90 পয়সাতেই চ্যানেল কিন্তু চালাতে হবে, এটাই সত্য। মানে কিছু তো করার নেই। ঠিক আছে, সোনি টিভি যেন আসে। সনি অটো চাই। দাও মারতে তো বেশ ভালোই শিখেছিস। ঠিক আছে, ম্যানেজ কর দেখি, তারপর ব্যবস্থা করছি। ইয়াহু! চলে আয়। আমি কেমন দিলাম বলো? আন্দোলনের কথা শুনেই তো বিশুদা হরকে গেল। কিন্তু হেড স্যারকে আমরা রাজি করাবো কেমন করে গুলটে মামা? শোন, আমার মাথায় একটা জব্বর প্ল্যানিং এসেছে। বলো বলো। গুলটে মামা কি জয়। ललिता मैं अकेला
हो गया ललिता আমিও তো অকেলা। तू कहाँ गया ललिता একই স্যার হিন্দি বই দেখছে। ललिता ललिता रे আমার জীবনে তো আর ললিতা জুটলই না, আর তুই পেয়েও হারালি। तू कहाँ चली गई একই স্যার, একই দেখছি, ছি 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 ছি। চোখে দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। मैं आ गया ललिता আপনি হেড স্যার হয়ে ললিতা দেখছেন? এ মা, হিন্দি বই সবার কাছে বলে দেবো। বলতেই হবে, হেড স্যার হয়ে রাতের বেলায় এই সব বড়দের হিন্দি বই দেখলে ছাত্র ছাত্রীরা কি শিখবে? সবাইকে জানাতেই হবে। কি না না, কি মুশকিল, কি মুশকিল? আরে আমি তো টেস্টিং করছিলাম। টেস্টিং করছিলেন? টেস্টিং হিন্দি বই দেখে? কোন জন্তু জানোয়ারের চ্যানেল ট্যানেল খুঁজে পাননি? মিনিমেল চ্যানেল নাকি যেন একটা বললি তোরা? খবরের চ্যানেল? বই দেখে আবার ললিতাকে ডাকছে। এই কোথায় কোথায়? বাবা, আমি তো কাউকে ডাকিনি। আমরা নিজে কানে শুনেছি আপনি ললিতা গো বলে ডুকরে ডুকরে ফুপড়ে ফুপড়ে কেঁদে উঠলেন। কি এসব তোরা কি বলছিস? তোরা এসব কিছু দেখিসনি, সব বাড়িয়ে বাড়িয়ে বলছিস। ঠিক আছে, তবে কমিয়ে বলবো যদি আপনি আমাদের কথা শোনেন। কি কথা? দরজাটা বন্ধ করতো ঘটন। দরজাটা ভুল করে কেন যে বন্ধ করলাম না তখন। খবর আছে গুলটে মামা, খবর আছে। এই কি খবর রে পাঁচু? হেড স্যার রাতেই বিশুদাকে ফোন করে জানিয়ে দিয়েছে গলতপুরে ওর কেবল লাইন চালালে হেড স্যারের কোনো আপত্তি নেই। কোনো অপসংস্কৃতি লাইন দিয়ে ঢুকছে না। ইয়াহু! হাহা! তোরা কি করে জানলি? সাত সকালে বিশুদা এসে খবরটা দিল আর বলল আজ থেকেই নাকি জোলা গোবিন্দের বাড়িতে লাইন চালু করে দেবে 4 টাকা 90 পয়সাতেই। চল এবার ঝোলা গোবিন্দের বাড়ি। গুলটে মামা। মানে কথা রাতারাতি তোরা দেখছি ম্যানেজ করে ফেলেছিস বিশুকে। বিশু আমাকেও ফোন করেছিল, মানে কথা ও রাজি হয়ে গেছে, তবে কাউকে বলতে না করেছে। টিভিটা আগে চালান দেখি। ইয়ে মানে বলছিলাম যে পটেশ্বরী কোথায়? মানে কথা ও এখনো ঘুমোচ্ছে। এটা ওই যে কি জানো ম্যানিমেল চ্যানেল? এই বা ছি ছি ছি, এই ঘোরান ঘোরান। সোনি দিন, সোনি দিন, সোনি। মা বলেছেন বেশি লোভ করিস নে খোকা। ইমা, এটা তো ঠাকুরের ভক্তি চ্যানেল। ঘোরান 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 ঘোরান। This is DBC News. Today's weather is very funny. একই, এটা তো খবরের চ্যানেল। সোনি টিভি কোথায়? হতচ্ছাড়াটা সব কটা চ্যানেল দেয়নি মনে হয়, মানে কথা আর কোন চ্যানেল ধরছে না। আপনাকে কি কেউ ঠকিয়েছে? আপনার মাথায় কি বাজ পড়েছে? জ্যোতিষীর চ্যানেল এটা। ওই বিশুটা আমাকে ঠকিয়েছে, মানে কথা জ্যোতিষী, অ্যানিমেল, নিউজ এসব দিয়ে রেখেছে। এবার ওই বিশুর তার কাটবো আমি। চলে আয়। গুলটে মামা। আমিও হরিবলকে বিশুর নামে কমপ্লেন করব, মানে কথা মার মার, আরো জোরে মার। মার মার। স্যার ফোন এসেছে, ফোন। ওই চুপ কর বল্টু। দেখ 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 কেমন ডাকাত ঠেঙ্গাচ্ছে। মার মার। দূর সব কেটে ফেলবো, সমস্ত কেটে ফেলবো, সমস্ত তার কেটে ফেলবো। অপসংখ্যিতি চলবে না। থামবি না, মার মার। কি কাণ্ড বল্টু, এই সিনেমা চলে গেল তো। বিশুকে ফোন কর। সবাই বিজলি ললিতা দেখবে আর আমরা কি কলা খাবো? ঠিক ঠিক গুলটা মামা। কেস এবার পুরো কেলটা বুলাস হয়ে যাচ্ছে। গুলটে মামা। আরে কি করে হলো? একটু আগে তো সব ঠিকঠাক ছিল। আচ্ছা দেখছি। হ্যাঁ হ্যালো, কি আপনাদের ওখানেও কি কে তার ছিঁড়েছে?
ওই গুলটে ওর মজা আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই গুলটেটা তার ছিঁড়ে দিচ্ছে সব দারোগা বাবু। কি কাণ্ড! এত বড় সাহস! থানায় বসে শান্তিতে সিনেমা দেখতে পর্যন্ত দেবে না। মজা দেখাচ্ছি ও। হেড স্যারকে খবর দে, অপসংস্কৃতি বন্ধ করে দিয়েছি। ওই দেখ ভেন্ডি, ওই যে গুলটে, এবার দেখ তোর কি অবস্থা করি। পালা ঘুতন! আমার বই কি এটা কি হচ্ছে? কি মই নিয়ে চলে গেলি কেন? আরে আমি তো চলে গেলাম। তুই নাম আজকে, তারপর দেখ তোর কি অবস্থা করি। আমি আর নামবো না রে, আমি আর নামবো না। ওরে আমাকে বাঁচা তোরা। এবার তুই না নামলে আমি, মানে এই বিশু উঠবে, বিশু উঠে তোকে নামাবে। অপসংস্কৃতির জন্য করেছি স্যার, আপনি একটু বোঝবার চেষ্টা করুন। তোকে নামলে আমি সোজা গারদে পুড়বো। তোমাকে বারবার বলেছিলাম এসব ভুলভাল কাজ করো না। বলো হরি দারোগা যে থানায় কেবিল লাইন নেবে, আমি তো বুঝতে পারিনি রে। হেড স্যার পাল্টি খেয়েছে গুলটা মামা। বিশুদা বলেছে তোমাকে পাড়া ছাড়া করবে। বলহরি দারোগা সহ সবাই এখন বিশুদার দলে। আমি আর কেবিল টিভি দেখবো না রে ভয়টুকন। তাহলে তুমি কি দেখবে? ললিতা আর বিজলির স্বপ্ন। গুলটে মামাকে জয়। ওরে বাবা গো।